দিনার ভাই, জুনেদ আহমদ, আনসার আলী সহ শত শত নেতা কর্মীকে খুনের গুম করে রেখেছিল এই সরকার। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে জেলা এবং মহানগর যুবদল এই সকল অন্যায়ের প্রতিবাদের দাবিতে আমরা রাজপথে মিছিল করছি। নেতৃবৃন্দ, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 তারিখ পালিয়ে গেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা বিভিন্ন উপজেলা এবং ওয়ার্ড থেকে এসেছেন এবং আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল সাকসেস করার জন্য সিলেট জেলা এবং মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন তাদেরকে আমি নাম ধরে সমানষ্ট করবো না। যে 6 জনকে আমরা দায়িত্ব দিয়েছিলাম তাদেরকেও সিলেট জেলা এবং মহানগর যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল যুবদল এবং জাতীয়তাবাদী যুবদল একটি সংগ্রামী নেতৃবৃন্দ সমন্বয়ে গঠিত। দেশ নায়ক তারেক রহমান সিলেটে যেভাবে জাতীয়তাবাদী যুবদলকে চেয়েছিলেন আমরা বিশ্বাস করি এবং আশা রাখি এবং আমরা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছি। দেশ নায়ক তারেক রহমান যেভাবে সিলেটকে সাজাতে চেয়েছিলেন সিলেট জাতীয়তাবাদী যুবদল সেভাবে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ রয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত 15 বছর যাবৎ সাপ্লাচতর এবং পিলখানা সহ বিভিন্ন জায়গায় খুনি হাসিনা যেভাবে নির্মমভাবে নির্যাতন অত্যাচার চালিয়েছে এবং ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ ছাড়িয়ে পালিয়েছে। ইতিমধ্যেই দূষরদের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। আমাদের সিলেটেও ইতিমধ্যে অনেক মামলা হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সকল দূষরদের বিরুদ্ধে এবং শেখ হাসিনা সহ তার পান্ডাদের বিরুদ্ধে মামলা হয়েছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি আবারও সরকারকে জানিয়ে দিতে চাই জনতার জননেতা ইলিয়াস আলী কোথায় রয়েছেন, কেমন রয়েছেন তার সঠিক তথ্য জনসম্মুখে প্রকাশ করার জন্য এবং আমাদের ছাত্রদল নেতা ইলিয়াস আলী ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকে মিছিলের পরবর্তী সমাবেশে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ।